হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি জিআরপি আবার নতুন করে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো। তো আজকের রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ পানি এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ সিমের বিজি। সেটাকে অ্যাড করে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। ফিরছি 2 ঘন্টা পর। বন্ধুরা, আবারও চলে আসলাম 2 ঘন্টা পরে। এখন দেখো আমার সিমের বিচিগুলো যেটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা পর কতটা ফুলে গেছে এবং কি কতটা সুন্দর লাগছে। তো এখন আমি যে সিমের বিচিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আস্তে আস্তে খোসাগুলো সবগুলো ছাড়িয়ে নেব এবং সবগুলো খোসা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। চলো এখন চলে যাই চুলায়। তো চুলাতে গিয়ে একটি কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে নেব এবং তার সাথে তেলটা একটু গরম হওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ, 2টা পেঁয়াজ কুচি তার সাথে মিক্স করে দেব এবং পেঁয়াজ কুচিগুলোকে সুন্দরভাবে নেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত নেড়ে নেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করব এবং যখনই ব্রাউন কালার চলে আসবে তখন তার সাথে অ্যাড করে দেব হাফ চামচ হলুদ, 2 চামচ পরিমাণ লবণ এবং 2 চামচ পরিমাণ চিলি পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গরম মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা পাউডার, হাফ চা চামচ ধনিয়া পাউডার এবং অ্যাড করে দিচ্ছি রসুন এবং আদা বাটা। সুন্দরভাবে সবকিছুকে মিক্স করে নেব এবং কিছুক্ষণ কষাবো। কষানোর পরে দিয়ে দেব হালকা পরিমাণ মতো পানি, হাফ কাপ পরিমাণ। হাফ কাপ পানি দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করে এবং কষিয়ে নেব আরো 5 মিনিট। দেখো কতটা সুন্দর লাগতেছে এবং সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিব। তারপর তার সাথে দিয়ে দিচ্ছি 5টা মরিচ। মরিচগুলোকে আগে কেটে আমি স্লাইস করে রেখেছিলাম এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করে দেব একটি টমেটো কুচি। দেখো টমেটো কুচিটাকে অ্যাড করে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে ওই যে প্রথম যেই সিমের বীজগুলো এবং আলুগুলো কেটে রেখেছিলাম তা সেগুলোকে এটার সাথে সুন্দরভাবে অ্যাড করে দেবে। অ্যাড করে দিয়ে সুন্দরভাবে নেড়ে মিক্স করে একদম সুন্দর করে কষিয়ে নেব আরো 5 মিনিট। দেখো কতটা সুন্দর লাগতেছে। কষিয়ে নেওয়ার পর সুন্দরভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেওয়ার পর এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে চলে যাচ্ছি গরম পানি অ্যাড করার জন্য। যদি ঠান্ডা পানি হয় তাহলেও খারাপ হয় না, যদি গরম পানি হয় সবচেয়ে ভালো হয়। তারপরে পরিমাণ মতো 2 কাপ গরম পানি তার সাথে অ্যাড করে দেব। তারপরে চলে আসলাম ডিমগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে রেখেছিলাম আগে 2টা ডিম। এখন এগুলোকে কেটে তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, গরম মশলা এবং কি লবণ অ্যাড করে দিয়ে এখন চলে আসলাম চুলায় এগুলোকে সুন্দরভাবে 2 মিনিট নেড়ে ফ্রাই করে নেব। এখন আমার ফ্রাই করা মোটামুটি শেষ। তারপরে যে তরকারিটা রান্না করেছিলাম ওই তরকারির উপরে সুন্দরভাবে রেখে দেব এবং তার সাথে অ্যাড করে দেব ধনিয়া পাতা। দেখো বন্ধুরা, তরকারির কালারটা কতটা সুন্দর এবং বিউটিফুল লাগছে। যারা যারা খাবে চলে